টানা ৮ মাস এলপিজির দাম বৃদ্ধির পর কমতে শুরু করে গত এপ্রিলে। মার্চ মাসের তুলনায় এপ্রিলে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমে ১,৪৪২ টাকা নির্ধারণ করা হয়। পরে আরও ২ ধাপে গত জুন ও মে মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৪৯ টাকা কমিয়ে ১,৩৬৩ টাকা ও ১,৩৯৩ টাকা নির্ধারণ করা হয়। ৩ ধাপে ১১৯ টাকা কমার পর জুলাই থেকে বাড়তে শুরু করে এলপিজির দাম। সেপ্টেম্বরে ভোক্তা পর্যায়ে এই সিলিন্ডারের দাম আগস্ট মাসের তুলনায় ৪৪ টাকা বাড়িয়ে ১,৪২১ টাকা নির্ধারণ করা হয়। সবশেষ ৩৫ টাকা বেড়ে অক্টোবরের জন্য এবার নতুন দাম নির্ধারণ হয়েছে ১৪৫৬ টাকা। বুধবার সন্ধ্যা থেকেই কার্যকর হয় এ দাম। ডলারের অব্যাহত মূল্য বৃদ্ধি ও সৌদি সিপি অনুযায়ী এলপিজির উপাদান প্রোপেন ও বিউটেনের দাম বাড়ায় প্রভাব পড়েছে এলপিজির দামে। সৌদি কন্ট্রাক্ট প্রাইস যেটা বলে সেখান থেকে, এবং সেখানে গত প্রায় ৬ মাস যাবৎ এটা মূল্য বাড়তির দিকে সেই ট্রেন্ড অব্যাহত আছে। গত মাসে সেপ্টেম্বরে আমরা মূল্য নির্ধারণ করেছিলাম প্রতি ১২ কেজি সিলিন্ডার ১৪২১ টাকা, সেটি ৩৫ টাকা বেড়ে এই মাসে দাঁড়িয়েছে ১৪৫৬ টাকা। সংস্থাটি বলছে, বাজার পর্যায়ে নির্ধারিত মূল্যের বাইরেও বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়, কিন্তু তার জন্য ভোক্তা অধিকারকে নজরদারি রাখতে হবে। ভোক্তা অধিকার যেতে পারে যে মূল্য প্রদর্শন করা এবং প্রদর্শিত মূল্যে বিক্রয় না করা। সো এর আগেও ভোক্তা অধিকারী জন্য মোবাইল কোড করেছে, খুচরা বিক্রেতা যারা তারা লাইসেন্সের অধীনে না, ফলে এটা একটা দুর্বলতা এখানে রয়ে গেছে। সো আমরা যদি ডিস্ট্রিবিউটর সবাইকে লাইসেন্সের আওতায় নিয়ে আসতে পারি, খুচরা বিক্রেতাদের লাইসেন্সের আওতায় নিয়ে আসতে পারি, তখন এখানে একটা রেগুলেশনের প্রয়োগটা সহজ হবে। ২০২১ সালের এপ্রিল থেকে প্রতি মাসে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। নাজমুস সাকিব, এখন, ঢাকা।